মাজমুল ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে করতে চাই যে আপনার কাছে কি মনে হয় কিনা যে 1 বছর পরে আমরা আর মাত্র হয়তো 5-6 মাস আছে সময় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আসলে তৈরি হয়নি, আসলে কেন তৈরি হলো না এতদিনে, সেটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এখন কোন পদ্ধতিতে হবে সেটি স্পষ্ট নেই বলছেন আপনার সহ আলোচক। এই দুটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন আমাকে। প্রথমত হলো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি কিন্তু অতটা কনফিউজ না। আমি না এই কারণে জামাতে ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন, কিন্তু জামাতে ইসলাম বলে নাই কখনো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বর্জন করবে। আমি পর্যন্ত শুনি নাই ওনারা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য ওনারা রাজনৈতিক আন্দোলন করবে। এটা তো একটা পলিটিক্যাল পার্টি আন্দোলন হতেই পারে, দাবি হতেই পারে। পিয়ার পদ্ধতিতে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি তো পিয়ার পদ্ধতি চাই, আমি নিজে পিয়ার পদ্ধতির পক্ষে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এটা খুব জরুরি, এটা আমি মনে করি পার্সোনালি। কিন্তু আমি আবার এটাও বলি যে এই মুহূর্তে যেমন আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে করতে গেলে এটা আসলে নির্বাচনটা বিলম্বিত হয়ে যাবে। আমি আবার এটাও মনে করি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা ঠিক না। এটা হলো আমার অপিনিয়ন আর কি। সেক্ষেত্রে আমি আমার যেটা ধারণা, ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে, এটা নিয়ে রাজনৈতিক আন্দোলন মানে কি, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। জনগণকে সম্পৃক্ত করা উচিত। আমি তো মনে করি এটা সরকারই করা উচিত ছিল যে আমরা এইবার এইভাবে করতেছি, কিন্তু এরপর থেকে আমরা পিয়ার পদ্ধতিতে করব। এবার তারা পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে। তো যদি উচ্চ কক্ষ করতে পারেন, নিম্ন কক্ষ করবেন না কেন ভাই? করেন, কোনো সমস্যা তো নাই। তো কাজে ওইটা হতে পারে, কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম, ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার। কারণ এরই মধ্যে 1 বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই। আর এইটা নিয়ে করতে গেলে মানুষ এখন ওটা বুঝে না। যেমন যে কথা নাকি বিএনপি লোকজন বলে যে বাংলাদেশ পিয়ার পদ্ধতি কি, এটা বুঝে না। এটা সত্য কথা, বুঝে না। মানুষ তো অনেক কিছুই বুঝে না, কিন্তু তাকে এটা বোঝাতে হবে না। বোঝানোর দায়িত্ব আপনি নেন, বলেন আমরা জনগণকে বুঝাবো। মানুষকে সংস্কার আগে বুঝতো, 31 দফা মানুষ বুঝতো। ওনারা যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য 31 দফা দিচ্ছে, এটা কি মানুষকে বুঝতো না? ওনারা বুঝাচ্ছেন, এই সরকার সংস্কার করেছে বুঝাচ্ছেন। কাজে বোঝে না, এটা কোনো এক্সকিউজ না। বাট কোশ্চেন হলো এটা ভালো কি মন্দ। যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত, কিন্তু এই মুহূর্তে নয়। এবং এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই যে পিয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না, বয়কট করবো, এই ধরনের কথা বলেছি বলে আমি শুনি নাই। আজকেও জামাতে যিনি সেক্রেটারি কি বলেছেন মিয়া গোলাম পরা বলেছেন কোন দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, চায় আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে, নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তিনি চেয়েছেন, জি। বাট না হলে ইলেকশন করবেন না, এটা কোথাও বলেছেন কিনা? না, আমি এখনো দেখিনি কোথাও। ওটা তো চাবেই, এটা তো ওনাদের বলছে, তো এটা আমাদের রাজনৈতিক দাবি। এটা ওনারা এই লাইনটাকে হাতে রেখে ওনারা রাজনীতি করতেছেন। এটা হতেই পারে, এটা কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় যেটা কথা বললেন যে আপনার লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা হলো কি, এটা আসলে মানে মনে করার ব্যাপার। আমি যেটা মনে করি, যেমন সন্ত্রাস আছে, নির্বাচন তো মনে করেন আপনার আসলে এটা তো অনেক দিন ধরে হবে না। নির্বাচন ধরেন আপনার মানে 1 মাস হলো নির্বাচনের জন্য মোটামুটি একটা সময়, যে এই সময় প্রচার চলবে। তো এই সময় আপনি পুরো পুলিশ বাহিনীকে, এখন যে বলতেছেন আপনারা যে পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে আসে না, পুলিশ বাহিনী অ্যাক্টিভ না, এটা বাস্তবতা। পুলিশ অ্যাক্টিভ না। পুলিশকে যে ছোটো ছোটো পোলাপান গালাগালি করে দেখি, মাঝে মাঝে তো ভিডিওতে দেখি। এই পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা কঠিন। এই কারণে আপনাদের কঠিন, মানে এই পুলিশ বাহিনীকে তো অ্যাক্টিভ করার চেষ্টাই করেনি এই গভর্নমেন্ট। পুলিশ বাহিনীর সে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা কি গভর্নমেন্ট করে নাই? আপনাকে একটা কথা মনে রাখেন আপনি, যে পুলিশ বাহিনী আপনার হাসিনা পুলিশ বাহিনী বলা হোক, আমি মানতে রাজি আছি হাসিনা পুলিশ বাহিনী এটা, কিন্তু আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন? ধরেন একজন লোকের রক্তের মধ্যে দূষিত রক্ত আছে, মনে করেন ব্লাড ক্যান্সার হয়েছে বা কিছু হয়েছে, আপনি তার সব রক্ত ফেলাই দিতে পারবেন একবারে? সে আসবে না। তো রক্ত একদিক দিয়ে পড়বে, আরেকদিক দিয়ে আবার ঢোকাইতে হবে, কিন্তু এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তা আপনি পুলিশ বাহিনীকে চেঞ্জ করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, চেঞ্জ করেন। এই গত 1 বছরে চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে, হয় নাই তো? তো আপনি কিছু করবেন না, পুলিশ বাহিনী মনোবল ফিরে আনবেন না, খালি হাহাকার করবেন, তা তো হয় না ভাই। দেখেন এই সরকারকে তো আমরা অনেক দায়িত্ব দিয়েছিলাম এবং অনেক সমর্থনও দিয়েছিলাম। এমন কোনো বাংলাদেশের দল আছে, আওয়ামী লীগের কথা বাদ দেন, কারণ আওয়ামী লীগ তো পরাজিত শক্তি এই মুহূর্তে, যারা হেরে গেছে তাদের আলাপ বাদ দিচ্ছে আপাতত। তারা তো আনহ্যাপি হবেই। তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এই সরকারের বিরোধিতা করছে পর্যন্ত? করে নাই তো।
সবাই নানাভাবে তার মতো করে সাপোর্ট দিচ্ছে। এত সাপোর্ট পাওয়ার পরও এই গভর্নমেন্ট পুলিশ বাহিনী মনোবল ফিরে আনতে পারতেছে না কেন? তত চেষ্টাই করে নাই। আপনি দেখান, খেলে একটা জিনিস দেখান যে গভর্নমেন্ট এই পদক্ষেপটা নিয়েছে কিন্তু এই পদক্ষেপটা কাজ করে নাই, তারা কোনো পদক্ষেপই নেয় নাই। তাহলে এই হাহুতাশটা আপনি কতদিন চালাবেন? আপনি তো অনন্তকাল চালাতে পারবেন না। আজকাল ভাই আপনার কাছে আমার এই পর্যায়ে সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে যে খবরটা নিয়ে চারিদিকে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে, নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে, নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে ভিত্তিহীন একটা খবর? দেখেন, এখানে কারা চায়, যে অ্যাক্টিভ দলগুলো আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে জামাত চায় না। আমি মনে করি জামাত চাবে কেন? জামাত তো ক্ষমতায় যেতে চায় না ভাই, সে কেন বিএনপির সঙ্গে করবে? কোনদিন শুনছেন আপনি যে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কোনো সমঝোতা হয়? সমঝোতা হয় মানে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, অথবা তৃতীয়ের সঙ্গে চতুর্থ। প্রথমের সঙ্গে সমঝোতা হতে পারে যার যে তৃতীয় সে। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে 1 এবং 2 হলো বিএনপি এবং জামাত। আমার বিবেচনায় বিএনপি 1 নম্বর আছে, জামাত 2 নম্বর আছে। তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে? জামাত বরং চেষ্টা করবে 3-4 যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে। জামাত পলিটিক্স করে কেন বলেন তো আপনি? কি কারণে পলিটিক্স করে? জামাত তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো পলিটিক্স করে এই কারণে তারা ক্ষমতায় যেতে চায়, মানুষকে বুঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক, আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় যেয়ে তোমার চেহারা চেঞ্জ করে দেবো। এটা তো মূল লক্ষ্য তো এটাই। তো সেই লক্ষ্যে সে জামাত বিএনপির সঙ্গে কেন যাবে? কারণ বিএনপির সঙ্গে যদি সে যায় তাহলে তো বিরোধী দলকে, বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে, অথবা অন্য যারা ছোট পার্টি আছে, এবি পার্টি, অমুক পার্টি, তমুক, এরা একটা চেষ্টা করতে পারে যে বিএনপির সঙ্গে আমি করে যদি 2-1টা আসন পাই। যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম, আওয়ামী লীগের সঙ্গে ইব্রাহিম সাহেব গিয়েছিলেন ওনার দল নিয়ে, যে যদি আমি একা এত বছর রাজনীতি করলাম কিছু পাইলাম না, এখন সংসদে 2-3টা কথা বলতে চাই। তো এরকম হতে পারে, কিন্তু সেটা এনসিপি করতে পারে। কারণ এনসিপি জন্য মানে আসলে কোনো একটা জোটে যাওয়ার ছাড়া ওদের উপায়ও নাই খুব বেশি একটা, কারণ একা একা তারা তো কিছু করতে পারবে না ভাইয়া। জি।